খোকা, হায় বাবা, আমার কাছে তুই শুনতে পাচ্ছিস না? তোর মা ডাকছে, হায় বাবা আমার কাছে। হে ঠাকুর, হে দয়াময়, তুমি শুনতে পাচ্ছ না এই সন্তান হারা মায়ের কষ্ট, মায়ের বেদনা? দাও ঠাকুর দাও, তুমি আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। তুমি শুনতে পাচ্ছ না এই ভক্তের করুণার্তনা? দাও ঠাকুর দাও, তুমি আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। দাও ঠাকুর দাও, তুমি আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। জীবনে বেঁচে আছি তোমারই দয়াতে, দাও যদি আরো দুঃখ নাহি তাতে। জীবনে বেঁচে আছি তোমারই দয়াতে, দাও যদি আরো দুঃখ নাহি তাতে। তন্ন যদি হয়ে থাকি হয়ে এক মনা, তোমারই করুণা যেন পাই এক কোনা। তোমারই অভয়ে প্রভু দুঃখ হব পার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। ঝড়ের আঘাতে আজ কাঁপে দীপশিখা, জানি না ললাটে আছে কি লিখন লেখা। ঝড়ের আঘাতে আজ কাঁপে দীপশিখা, জানি না ললাটে আছে কি লিখন লেখা। তন্ন যদি হয়ে থাকি হয়ে এক মনা, তোমারই করুণা যেন পাই এক কোনা। তোমারই অভয়ে প্রভু দুঃখ হব পার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। প্রণাম জানাই আমি চরণে তোমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। দেবকী, স্বামী, আজ আমি এসেছি গো তুমি তোমার এসেছো কাছে। স্বামী, তুমি এসেছো আজ সব শেষ হয়ে গেছে গো, স্বামী। সব শেষ হয়ে গেছে। দেবকী, স্বামী, নিভে গেছে দিন, স্বামী, শেষ হয়ে গেছে ভালোবাসা। স্বামী, তবে কি ভুল করে বেদনার বালুচর, তবে কি ভুল করে বেদনার বালুচর
নিভে গেছে আশা। নিভে গেছে শেষ হয়ে গেছে ভালোবাসা, শেষ হয়ে গেছে ভালোবাসা। দাও স্বামী দাও, তুমি আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। দাও স্বামী দাও। অসার সময় যমুনায় কঠিন ফুল নই কোনো রঙিন আকাশ হয়ে ঘুঘুচো, রঙিন আকাশ হয়ে ঘুঘুচো। নিভে গেছে সব আশা, নিভে গেছে শেষ হয়ে গেছে ভালোবাসা। তবে কি ভুল করে বেদনার বালু চরে, তবে কি ভুল করে বেদনার বালু চরে। নিভে গেছে সব আশা, নিভে গেছে শেষ হয়ে গেছে ভালোবাসা, শেষ হয়ে গেছে ভালোবাসা, শেষ হয়ে গেছে ভালোবাসা। এখনো অনেক কিছু বাকি রয়েছে জামাটা বসুদেব, হয়নি, সব কিছু শেষ হয়নি, আছে আছে অনেক বাকি আছে এখনো। দাদা হ্যাঁ জামাটা বসুদেব। দাদা দাদা ওরে দেবকি, তুই দাদা। যেন কি লুকোতে চাইছিস তাই না, দাদা, কিন্তু দাদা। কি পারবি তোর দাদার এই চোখে ফাঁকি দিতে? আচ্ছা জামাতা বসুদেব, তুমি কি ভুলে গেছো তুমি আমার কাছে সত্য অঙ্গীকারে আবদ্ধ? যতগুলো সন্তান বা সন্ততি আসবে সব কটা সন্তান জন্ম আমার মন্ত্রই আমার হাতে তুলে দিবে। না দাদা, আর এক এক করে 7টা সন্তান দিয়েছ, অষ্টম গর্ভের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কোন প্রত্যাশায় কোন মায়া মোহে দৈবকীর আঁচলে লুকোতে চাইছো? না না দাদা না, কোনো মায়াই নয়, কোনো প্রত্যাশাই নয়। কিন্তু দাদা দৈবকীর অষ্টম গর্ভে পুত্রের হাতে তোমার মৃত্যু ভাগ্যের পরিহাসে, কিন্তু দৈবকীর গর্ভে নেবিল কন্যা সন্তান। কন্যা সন্তান কোনোদিন তোমার মৃত্যুর কারণ হতে পারে না। তাই তো আমি তুলে দিতে পারিনি দাদা, আর আমি তুলেও দিইনি তোমার হাতে। কি বলছো? সন্তান কিংবা সন্ততি হোক, যাই হোক না কেন, তুমি আমার হাতে চলে দেবে সত্য অঙ্গীকারে আবদ্ধ। কিন্তু না, শূন্য কলকে পূর্ণ করার প্রত্যাশা দিয়ে দাদা এক সন্তান সন্ততি হারা জননীর কোলকে তুমি ভরিয়ে রাখতে আমায় দিতে চাইছো ফাঁকি। আমি বুঝতে পেরেছি, তোমরা চাইছো অষ্টম গর্ভের সন্তান আমার মৃত্যুর কারণ ছিল। দৈববাণী অনুসারে আজ সন্ততি বলে আমাকে ফাঁকি দিতে চাইছো। তাকে তোমরা পারবে পারবে না বসুদেব, সত্য ধর্ম পালনের লাগি। দাদা দাদা ওই সন্তানটা আমার হাতে দে না। না দাদা না, দেবো কি? দাদা দাও 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 বসুদেব, আমায় বাধ্য করবে না। নিজেদের স্বইচ্ছায় আমার হাতে তুলে দেবে যে সন্তানগুলো দিয়েছো, আমাকে ঠিক সেইভাবে দেবে। দাদা ওই দৈববাণী মিথ্যে ছিল দাদা। আমার ওই গর্ভের কন্যা সন্তান তোমার মৃত্যুর কারণ হতে পারে না দাদা, হতে পারে না। দেবকী, দেবকী স্বামী
আমি যে সত্যবাদী বসুদেব, সত্যবাদী, আমি সত্য আবদ্ধ হয়েছি। আমায় যে সত্য রক্ষা করতে হবে দেবকী। এই এই দেবকী, আমি জানি এক মায়ের চোখের জল কত খানি। এই শোন, তুমি বলে দাও ঠাকুর, এক নারীর কাছে কে দাবি? তার স্বামী, না তার সন্তান, সন্তান না তার স্বামীর সত্য রক্ষা? আর আমি যে সত্য আবদ্ধ হয়েছি, তাই তো সত্য রক্ষার জন্য আজ করো জোরে ভিক্ষে চাইছে দেবকী। ওই সন্তানকে তুমি আমার হাতে তুলে দাও, তোমার স্বামীর সত্য রক্ষা পালন করতে। দাও দেবকে, দাও দাও, বিলম্ব না করে দাও। সত্যই তোমাদের সন্তান হয়, তাহলে আমি রাস্তায় দাঁড়িয়ে কথা দিলাম, ফিরিয়ে দেবো তোমার কোলে আর সন্তান হলে। দাও জামাতা, দাও না, দাও দেবকী দাও। পারলাম না রে, পারলাম না রে বাবা। তোর মায়ের কাছ থেকে যে আমি তোকে কেড়ে নিলাম রে বাবা। দাদা এই নাও, দাদা এই নাও, আমি আমার সত্য রক্ষা করেছি দাদা। এবার তুমি তোমার সত্য পালন করো। সন্তান হারা জননী কেমন কেমন করে দেখো, আচল পেতে ওই সন্তানের ভিক্ষা চাইছে। দাদা দাদা, তুমি ওই সন্তান আমায় ভিক্ষা দাও দাদা, ওই সন্তান আমায় ভিক্ষা দাও। এই নাও দাদা, দাও বসুদেব, এই নাও আমার সত্য রক্ষা। না স্বামী না, আমি রাখলাম দাদা। আয় আয় রে মামা, তুই যে আমার পরমাত্মীয়, তোর সঙ্গে আমার কত ঘনিষ্ঠ সম্পর্ক। দাদা ও কাঁদছে দাদা। দেখ না, ও কাঁদছে দাদা, তুমি ওকে আবার খুলে দাও দাদা, ওকে দাও দাও দাদা। আমায় একটু আদর করতে দে না, তুই যেমন আদর ভালোকে রেখেছিলি দাদা। আমিও তেমন ওকে দিয়েছি। এইভাবে রাখবো। দাদা দাদা কাঁদিস না, কাঁদিস না ওরে মামা, আমি যে তোর মামা। এই পৃথিবীর মুখে সমস্ত মামারাই তো ভাগ্নেকে খুব আদর করে, সেও ভালোবাসা দেয়, সেই ভালোবাসাতে তোকে আজ আমি দেবো। আমাকে দেখতে হবে, তুমি আমার কেমন পরম শত্রু আমি দেখবো। দাদা, ওকে তুমি আবার কোলে দাও দাদা, ও ভয় করছে, ওকে তুমি আবার কোলে দাও। আমি কি দেখলাম, সত্যই তো সন্তান না হয়ে সন্ততি হয়ে এসেছে। দেবে তোমাদের কোলে এই সন্ততি। নাও নাও নাও, ফিরিয়ে দেবো। আমি যখন কথা দিয়েছি তোমাদের কোলে আমি ফিরিয়ে দেবো। ওই সন্ততি আমার মৃত্যুর কারণ নয়, সন্তান ছিল আমার মৃত্যুবান। এসো এসো, নাও নাও না, নাও না, যাওয়া দাও, ওর মায়ের করে দাও। দেবো কি রে, আমি দেবো, তোমাদের কোলে তুলে দেবো। দাদা না না, হে ঠাকুর তুমি রক্ষা করো, ঠাকুর তুমি রক্ষা করো। দাও দাদা, না, ওকে মেরে না। আবার কোলে দাও দাদা। দাদা, দাও। এই দাদা, দাও দাদা। এই কন্যা সন্তানকে মারলে না, এই জগৎবাসী যে কংসের নাম শুনলে এই মেদিনী থরথর করে কেঁপে ওঠে। ভয় সে কিনা করছে দাদা। একটা কন্যা সন্তানের হয়ে এত ভীতু। দাদা। দাদা সবাই তোমায় ধিক্কার দেবে দাদা, সবাই তোমায় ধিক্কার দেবে। দেবে তোমাকে দেখে ভয় পাচ্ছে দাদা, ওকে আবার কোলে দাও। যাবি মায়ের কাছে, যাবি তোর পিতার কাছে, যাবি। দাদা দাদা দেবো দেবো, আমি তোমাদের কোলে তুলে দেবো, দেবো দেবো, আমি তোমাদের কোলে তুলে দেবো, দেবো।
বিবেক তুই কি বলেছিস বিবেক? এ কি করলি কংস? ওই শিশু কন্যা বলি ফিরিয়ে দিলি তার মায়ের কোলে। আমার মৃত্যুর কারণ নয়, তাই তো ফিরিয়ে দিলাম। কিন্তু বিবেক, একে তুই অট্টহাসিস, আমার ব্যঙ্গ করছিস। বল বল বিবেক, কি বলতে চাইছিস? তুই এত বোকা? তুই তো জানিস যে অষ্টম গর্ভের সন্তান হবে তোর মৃত্যুর কারণ। তাহলে কেন তুই ওকে বাঁচিয়ে রাখলি? বিবেক, অত সন্তান নয়, সন্ততি। ও তাই তো ফিরিয়ে দিলাম। তাই নাকি? ওই সন্ততি বুঝি সন্তান হতে পারি না? কেউ কি বলে না কন্যাকে সন্তান? কি বলতে চাইছ বিবেক? তাহলে তুই ভুল করলি কেন? তুই তো জানিস অষ্টম গর্ভের সন্তানের হাতে তোর মৃত্যু, তবে কেন বাঁচিয়ে রাখলি? তাহলে কি তুই মরবি? মরবি কংস, তুই মরবি। মরবো মরবো বিবেক, আমি মরবো। তাহলে এখনো সময় আছে। আমি বলছি শোন, এখনো সময় আছে। যেমন 7 ছাত্রী সন্তান মেরেছিস তুই ওই পাথরের আলোয়, তেমনি ভাবে ওকেও মেরে ফেল। না হলে যে তোকে মরতে হবে কংস, তোকে মরতে হবে। মরতে হবে কংস, তোকে মরতে হবে। মরতে হবে কংস, তোকে মরতে হবে। মহারাজ কংসাসুর মরবে না, মারবে মারবে মারবে। যতই বড় শত্রু হোক না কেন, আমি ওকে মেরেই তবে ছাড়ব। আমি অমরত্ব লাভ করেছি, মৃত্যু দেবে কে আমার? তাই যদি হয় বিবেক, ওই কন্যা যদি হয় আমার মৃত্যুর কারণ, আমি তাই করব। ওকে আমি মেরে তবেই পাবো শান্তি। অসুরত্ব, তুমি জেগে ওঠো, জাগো অসুর, আমার মধ্যে তুমি জেগে ওঠো। আমি দেবো মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। ওকে তুমি মেরো না। হে নারায়ণ, তুমি রক্ষা করো ঠাকুর, তুমি রক্ষা করো ওই পাপিষ্ঠ দুরাচারী কংসের হাত থেকে। তুমি আমাদের সন্তানকে রক্ষা করো। কে করবে রক্ষা? ভগবান, ওই ভক্তের জন্য আসবে ভগবান। দরিদ্রের রূপে না। সোনারে পাপিষ্ঠ দুরাচারী কংস, আমি বলছি এই সন্তান হারা মা বলছে, ওপরে যদি সত্যি সত্যি ভগবান থাকে, তুই মরবি কংস, তুই মরবি, তুই মরবি কংস, তুই মরবি। তোর মা কেমন আমার মৃত্যু কামনা করছে? দাদা, আমি মরবো। ও যে কাঁদছে দাদা, ও যে কাঁদছে। ওর মায়ের কোলে ওকে ফিরিয়ে দাও দাদা। দাদা, আমি তোমাদের পায়ে পড়ি দাদা। আজ তোমাদের হাতে ফিরিয়ে দিয়ে আমি নিশ্চিত চাই। দাদা, আমি তোমার দুটি পায়ে পড়ি দাদা। ওই সন্তান তুমি আমায় ভিক্ষা দাও দাদা। ওই সন্তান তুমি আমায় ভিক্ষা এই দেবো, এই 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 তুমি ওর পায়ে ধরছো কেন? উঠে এসো, উঠে এসো। ও কাকে রক্ষে দেবে না, কারণ সে নিজের পিতাকে নিজের কারাগারে নিক্ষেপ করেছে। ও কাউকে ছাড়বে না দেবো কি, ও কাউকে ছাড়বে না। দেবো আমি বলছি তোমার হাতে ফিরিয়ে দেবো। দাও দাও দাও। তুই শোনরে পাপিষ্ঠ দুরাচারী কংসাসুর, তুই আমায় চিনতে পারলি না? কেমন করে চিনব? আমি যে শঙ্কর ঘরণী দেবী দুর্গা। শনি রাগ কংসাসুর, বলো মা বলো। তোরে বধি বেজি আমারে বধি বেঁধে গোপ
অগমা শঙ্কর ঘরণী দেবী দুর্গা, তোমার প্রতি দেবাদিদেব মহাদেব, হ্যাঁ হ্যাঁ, আমি যে তার পরম ভক্ত, তোমার স্বামীর ভক্তের জন্য তোমার এত করুণা, এত দয়া, আমারে বুঝিয়ে যে গোকুলে বাড়িছে। ভগমা দয়াময়ী শঙ্কর ঘরণী দেবী দুর্গা মাগো, জ্ঞানহীন ভক্তিহীন মন্ত্রহীন অধম সন্তানের প্রাসাদে যদি পদার্পণ করেছিলে মাগো, দেখালে না, কাছে থেকে দিলে না, দিলে না মা তোমার আসল স্বরূপখানি চিনতে। ভগবান শঙ্কর ঘরণী মাগো, আত্মশক্তি মহামায়া, তুমি বলছো আমার বদিবে যে গোকুলে বাড়িছে, এই গোকুল গোকুল মা, গোকুল তো আমার হাতের মুঠোয়। হ্যাঁ, আমি যা বলি ওরা শোনে, আমি যা করি মুখ বুঝে ওরা সব কিছু সহ্য করে। হ্যাঁ, তুমি বলেছো গোকুলে বাড়ছে, তার মানে গোকুলে কোথাও না কোথাও জন্ম নিয়েছে আমার শত্রু। তাই যদি হয় গোকুলে যত নবজাতক সন্তান মায়ের কোলে আছে শূন্য করে দেব এই গোকুলবাসীর মায়ের কোল। এক এক করে নবজাতক সন্তান এগুলোকে আমি নিয়ে কুচি কুচি করে কেটে বস্তাবন্দি করে জলে ভাসিয়ে ফেলবো, নৃত্য করে দেব আমার শত্রু মাগো। আর কি বেড়ে উঠবে আমার শত্রু, বেড়ে ওঠার আগেই আমি শেষ করে ফেলবো। রক্ষে বিলম্ব না করে এই মুহূর্তে দৌড়ে যাও, গোকুলের বুকে ঝাঁপিয়ে পড়বো। আমার আদেশ অনুসারে সব কোটা মায়ের কোল শূন্য করে দেবে, জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে গোকুলবাসীর ঘর বাড়ি। যাও যাও রক্ষে যাও। নারায়ণ, তুমি রক্ষা করো ঠাকুর, তুমি রক্ষা করো এই গোকুলবাসীকে, রক্ষা করো এই গোকুলবাসীর সমস্ত ছোট ছোট সন্তানদের, যেন কোনো মায়ের কোল শূন্য না হয়। হে ঠাকুর, তুমি রক্ষা করো ঠাকুর, তুমি রক্ষা করো। শুনতে পাচ্ছ দেবকে ওই গোকুলে হাহাকার চিৎকার জ্বালা যন্ত্রণা সমস্ত মায়ের কোল শূন্য করে দিচ্ছে মহারাজ কংসাসনের গুপ্তচররা। সব কটা সন্তানটিকে নিশ্চয় ভাবে হত্যা করে ফেলেছে, আর জ্বলছে জ্বলছে দেখতে পাচ্ছ বসুদেব, ওই দেখো অগ্নি শিখা দাউ দাউ করে জ্বলছে গোকুলবাসীর ঘর বাড়ি, জ্বলছে। করবে না দেবকে, তুমি না মা গোকুলে সন্তান হারানো মা, মাগুলোকে তুমি রক্ষা করবে না, করবে না গোকুলের মাতৃকুল রক্ষা, করবে না বসুদেব গোকুলবাসীকে রক্ষা। যাও যাও বসুদেব দেবকী রক্ষা করো এই গোকুল। ধীরে ধীরে বড় হতে লাগলেন গোকুলে, গোকুলে নন্দালয়, নন্দালয় মা যশোদার কোলে। এদিকে মহারাজ কংসাসুর এক এক করে আমার কয়েকটা সিদ্ধান্ত নষ্ট করে দিয়েছে। এইবার আমি নতুন সিদ্ধান্ত নিয়েছি। যাও যাও পুতনা, ঝাঁপিয়ে পড়ো গোকুলের বুকে, নিশ্চয় করে দাও ওই নন্দবালা। তাই আমি যাচ্ছি দাদা, তাই আমি যাচ্ছি সেই নন্দালয়ে। আমি এসে গেছি সেই নন্দালয়ে। কোথায় সে শিশু সন্তান?
কাঁদিসনি। ও তোর খিদে পেয়েছি না? কাঁদিসনি কাঁদিসনি। উড়ি বাবারি উড়ি বাবারি। বাছা কাঁদছিস কেন? তোর খিদে পেয়েছে, তুই খাবি? তুই খাবি? কাঁদিসনি কাঁদিসনি, তুই খাবি? দেখ দেখ দেখ, আমার বুকে সুধা রয়েছে, খাবি? আমার বুকে সুধা পান করলে না তোর সারা জীবনের মতন তোর কান্না বন্ধ হয়ে যাবে। কাঁদছিস কেন? বাবারি ওরে বাবারি, না রে না রে না রে। তুই স্নান পান করবি? এটা খাবি? এটা খাবি? কোনটা খাবি? এটা খাবি? এটা খাবি? কোনটা খাবি? নে 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 নে, পান কর, আমার বুকে সেটা পান কর। নে এটা খা। দাদা তুমি আমায় রক্ষা করো, দাদা তুমি কোথায় আছো? দাদা কি টান দিচ্ছে রে? মরে গেলাম, মরে গেলাম। নিধন হলো পুতনা, পুতনার মতো অভাসুর, বেত্রাসুর, মেধাসুর, এক একে অসুরগণ নিধন হলো। তারপর কৃষ্ণচন্দ্র মা যশোদার কোলে ধীরে ধীরে বড় হয়ে প্রাণের সখা সুবল শ্রীরাম দাম বসুদাম শোনে মধুরাদপি মধুময় শ্রী বৃন্দাবনে নবলক্ষ ধেনুর পাল শোনে করে খেলা। আর একে একে সখারা তারা বলে, ওরে ও ধবলি, ওরে আই ধবলি, আয় আয় আয়, আই শ্যামলি আয়, আজ কানাইর বাসি সুরে তোরা তোরা একে একে ওরে নেচে নেচে আয়, আই ধবলি, ওরে আই ধবলি, আয় আয় আই শ্যামলি আজ কানাইর বাসির সুরে নেচে নেচে আয়, তোরা কানাইর বাসির সুরে নেচে নেচে আয়। I
শোভা বৃন্দাবনে ওই ঈশান কোণের দিকে তাকিয়ে দেখতো না, কি দেখি ওই বৃন্দাবনে, আজ বৃন্দাবনে গাছের শাখায় ফুল যে ফুটেছে, আজ ঈশান কোণে, ওই ঈশান কোণে গ্রীষ্মকাল মেঘ যে উঠেছে, তাই না দেখে মনের ময়ূর নাচতে লেগেছে। ও লা 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 আজ বৃন্দাবনে প্রতিটি বৃক্ষে ফুটেছে নিত্য নতুন পুষ্প, আর ওই পুষ্পগুলো দেখে বনের ভ্রমরগুলো তারা গুনগুন গুনগুন করে গান গাইতে গাইতে চলছে মধুর সন্ধানে। আবার কতগুলো কোকিল ওই তমালের ডাসে বসে বসে তারা কি করছে বলতো, তারা গাইছে মনের আনন্দে ওই কুহু কুহুরা। আজ বৃন্দাবনে, ওই বৃন্দাবনে গাছের শাখায় ফুল যে ফুটেছে, তাই না দেখে সবাই নাচতে লেগেছে। ও হো হো। আমি তোমার দাদু কৃষ্ণ বলছি, দাদু কোথায় গেলে গো? আমি সেই কতক্ষণ দাঁড়িয়ে রাজি দাদু ভাই, তুমি যাবে না মামা বাড়ি, তুমি আমায় দাঁড়াতে বলে গোছানো গেলে, এখনো বুঝি আসছো না? বলি রাজু কৃষ্ণ। দাদু আমাকে বারবার করে বলেছে আমাকে কিনা যেতে হবে মামা বাড়ি, তাহলে কি আমার সময় শেষ হয়ে গেছে? ও গো মা, মা যশোদী, তোমার কোলে বড় হয়ে আজ সখাদের সঙ্গে গোচারণে খেলা করতে করতে সময় যে আমার কখন ফুরিয়ে গেছে
তা যে আমি জানি না। দেখতে দেখতে আজ 12টা বছর পূর্ণ হলো। আমার যে বৃন্দাবন নীলা যে সাঙ্গ করতে হবে। ওগো বৃন্দাবনে বাসী, তোমাদের মতো যে ভক্ত ডাকছে আমায়, আমায় যে যেতে হবে। ওই বৃন্দাবন ছেড়ে যে আমায় ডাকছে ভক্ত ওই মথুরাতে। মামা অক্রুর পাঠিয়েছে আমাকে আনয়নের জন্য পুষ্পরথ করে আমাকে যে যেতে হবে মথুরা। আর যে আমি থাকবো না। ওরে বন্ধু সুবল শ্রীরাম দাম বসুদাম নবলক্ষ ধেনু, বিদায় দিয়ে তোরা আমায় যে বৃন্দাবন ছাড়তে হবে। বিদায় দে বন্ধু, তোরা আমায় বিদায় দে। ওই ছুটে আসছে গোপিনীরা, ওই তো গোপিনীরা ছুটে আসছে। একই গোপিনীরা, পথ ছাড়ো, পথ ছাড়ো, আমি যে যাব। তোমরা আমায় বিদায় দাও, বিদায় দাও। তোমরা আমার জন্য কাঁদছো? কেন কাঁদছো আজ? মনে ছিল না বুঝি সেদিনের কথা? তোমাদের বাড়িতে গিয়ে যখন আমি ওই ক্ষীর স্বর্ণবনী চুরি করে খেয়েছিলাম, তোমরা তো আমার মা যশোদার কাছে নালিশ জানিয়েছিলে তোমার গোপাল খুব দুষ্টু, তাই না? তাহলে আজ কেন কেন আমার জন্য কাঁদছো? না না, তোমরা কেউ কেঁদো না। তোমরা আমায় হাসি মুখে বিদায় দাও। আমি আর তোমাদের জ্বালাতন করব না। আমি কথা দিচ্ছি, আমি আর আসবো না তোমাদের গৃহে। দাও না, দাও না, তোমরা আমায় বিদায় দাও না, তোমরা আমায় বিদায় দাও। মা, ওগো মা যশোদী, কেন তোমার ওই গোপালের কান্না শুনে কেন আজ তুমি মূর্ছাগত? ওগো পিতানন্দ, আমি যে এসেছিলাম ভক্তের মনোবাসনা পূরণের জন্য। তোমাদের সঙ্গে তো আমি অনেক খেলা করেছি, বলো দাও না, তোমরা দাও না, সবাই আমায় হাসি মুখে বিদায় দাও। তোমাদের মতো যে আজ ডাকছি, আজ আমি যাব ওই ভক্তের ডাকে। আজ বৃন্দাবন লীলা শেষ করে অক্রুর রথে চড়ে আমি আজ যাব সেই মথুরা বিজয়ের পথে। আসছে অক্রুর নিয়ে আসছে সেই নন্দালয় থেকে নন্দবন। আমি স্পষ্ট শুনতে পাচ্ছি ঘোড়ার পায়ের শব্দ। ওই তো ধরে যাচ্ছে পুষ্পরথের চূড়া। আসছি আমার পরম শত্রু নন্দবন। বেটা অক্রুর জানে না পাঠিয়েছি আমন্ত্রণ, হবে যোগ্য। এটা আমার কৌশল। মন উদ্দেশ্য নন্দবন রেখেছে
যজ্ঞের ছল হেতু পাঠিয়েছি আমন্ত্রণ, আমন্ত্রণ হেতু পদার্পণ নন্দবালক। এসো এসো মামা, ওদিকে যে যজ্ঞের সময় অতিবাহিত হচ্ছে, শুরু করতে হবে এই মহাযজ্ঞ। এসো মামা এসো। তাই তো আসিয়াছি মামা, আপনার আলোর মাঝি। বলো তো মামা, কোথায় তোমার সেই ধনুর যজ্ঞ? মহাযজ্ঞের আয়োজন অনেক সময় লাগবে। এত এত অস্থির কেন? অনেক পদ অতিক্রম বেশি করে এসেছো, অপেক্ষা করো, তবেই তো। কাছে পেয়েছি, একটাই সুযোগ আমাকে নিতে হবে। সেই সুযোগে এই সামান্য আমি দেখলাম তুমি আমার প্রাসাদে ঢোকার আগে ওই প্রাসাদের সম্মুখে ছিল মস্ত হস্তে। হ্যাঁ, মস্ত হস্তে তোমার দিকে এগোতেই তুমি মস্ত হস্তির উপর চেপে মোষ্টাঘাতের উপর মোষ্টাঘাতে মস্ত হস্তিকে করলে তুমি নিধন। হ্যাঁ, তারপর তুমি পদার্পণ করলে এই প্রাসাদের মধ্যে। মামা বলো মামা, জানো ও মামা, জানো তোমার দ্বারে যারা ছিল ওই চালুর মুষ্টি, তাদেরও যে আমি নিজ হস্তে নিধন করেছি মামা। তাই বুঝি? এটা অবশ্যই আমার জানা নেই বা দেখিনি, তাই তো বুঝতে পারিনি। বাবা, বেশ, এই যজ্ঞে যে তুমি অংশগ্রহণ করবে বলে এসেছো, আছে কি তোমার বাহুতে শক্তি? বিশেষ শক্তি ছাড়াও এই যজ্ঞে পদার্পণ করা যাবে না। পারবে? তোমার মামাকে এই বাহু যুদ্ধের শক্তি দিয়ে তুমি এই যজ্ঞের উপযুক্ত প্রার্থী হিসেবে গণ্য হতে। মামা মামা গো, ও মামা, এই সাধারণ পরীক্ষাটুকু তোমাকে দিতে হবে মামা। তবে বেশ, আমি তাই দেব। তবে আমি যে ওই যুদ্ধে জয়ী হয়ে আমি যে হতে চাই মামা সেই মথুরার রাজা, আমি যে হতে চাই মামা সেই মথুরা বিজয়ী শ্রীকৃষ্ণ। আমি যা ভেবেছিলাম সেটাই কি সত্য? সত্যই এই সেই কৃষ্ণ আমার পরম সত্য এসেছে আমার সম্মুখে। না না, আর বাহুযুদ্ধের ছল হেতু ওই ওই কৃষ্ণকে আমি শ্বাসরুদ্ধ করে সারা জীবনের মতো নিঃশেষ করে ফেলবো। বেশ বেশ বাবা, এতই যদি তোমার মনের প্রত্যাশা এই মথুরাপুরী রাজ সিংহাসনে তুমি বসবে, তাহলে এসো একটু বাহুযুদ্ধের পরীক্ষা দিয়ে শুরু করতে হবে এই মহাযজ্ঞ। হ্যাঁ হ্যাঁ, এসো, দেরি না করে শুরু করো বাহুযুদ্ধ। ভগবান ধর্ম বিনাশ করে করো তুমি ধর্ম স্থাপন করো। আমার মতো তুমি